আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক তুমি তো আমার সাথে কোনো খারাপ আচরণ করো নাই, আমার সাথে তুমি খারাপ ব্যবহার করো নাই, আমি তোমাকে কেন মাফ করব? মাফ করার কারণ কি? যুবকটা আবার লাফ দিয়া জমিনের মধ্যে দাঁড়ায় গেছে। কোমর থেকে লম্বা একটা ছুরি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম একজন ইহুদি ধর্মের লোক। আমার মা ও ইহুদি, আমার বাবা ও ইহুদি, আমি নিজেও ইহুদি। যেই দিন আমার পাদ্রী বলছে মুহাম্মদ নামে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মার নাম হবে আমিনা, যিনি কুরাইশ বংশের হবে, বনু মুত্তালিব গোত্রের হবে, এই মুহাম্মদ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমার প্রিয় ধর্ম ইহুদি ধর্ম বাতিল হয়ে যাবে। ওই দিন আমি আমার বাড়িতে আইসা হাতের মধ্যে এই তলোয়ারটা লইয়া প্রত্যেক দিন মুহাম্মদের প্রতি বিদ্বেষ নিয়া সকালে একবার এই তলোয়ারটা দাঁড় দেই, দুপুরের বেলা একবার দাঁড় দেই, বিকাল বেলা আবার দাঁড় দেই, দৈনিক নিয়ম করে 3 বার ধার দেই। আর অন্তরে মুহাম্মদের প্রতি বিদ্বেষ রাইখা মুহাম্মদের প্রতি যে মুহাম্মদকে যেখানে পাবো সেখানে এই তলোয়ারের আঘাতে আঘাতে তার দেহ থেকে তার মাথাটা আমি উড়াইয়া দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার এত বিদ্বেষ, আপনার সাথে আমার এত দুশমনি থাকার পরেও আপনি আমার সাথে যেই ব্যবহার করছেন, ব্যবহারে মুগ্ধ হইয়া এই মুহূর্তে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। সবাই বলেন রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যুবকটার কাছে গিয়ে বলে, যুবক কি ব্যাপার, তুমি এই খেজুর গাছের নিচে বৈশা কেন এইভাবে কাঁদতেছো? তোমার কান্নার কারণ কি? যুবকটা রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন, এ মক্কার ভাই, আমার বাড়ি মক্কা থেকে বহু দূরে আমার বাড়ি, এইভাবে তুমি বিদেশি একটা মানুষ কেন খেজুর গাছের নিচে বৈশা বৈশা তুমি কান্দো? যুবকটা ডাক দিয়া বলে, মক্কার ভাই, আমার বাবা একটা উট বিক্রি করার জন্য আমাকে মক্কার বাজারে পাঠাইছিল। নবীজি বলেন, তোমার উট কোথায়? তোমার সামনে তো কোনো উট দেখতেছি না, তোমার উট কোথায় গেল? যুবকটা বলে, উট বিক্রি করে দিছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে আবার বলে, যুবক উট বিক্রি করে দিছো, এরপরেও তুমি এইখানে বৈশা বৈশা কেন কান্দো? যুবক ডাক দিয়া বলে, যার কাছে উট বিক্রি করছি তার কাছ থেকে উটের টাকাগুলো আমি পাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে একবার ডাক দিয়া বলে, যুবক কার কাছে তুমি তোমার উট বিক্রি করলা, তার নামটা কি তুমি জানো নাকি? যুবকটা বলে, তার নাম শুধু আমি নই, মক্কার ফিচ্চি থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই তার নাম চিনে। তার নাম কি? তার নাম হলো আবুল হিকাম, যাকে আমরা সহজেই চিনি, যার নাম হলো আবু জাহেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক
যদি আবু জাহেলে নিয়ে থাকে তাহলে তুমি আমার সাথে চলো, যদি আমার সাথে চলো তাহলে আমি গিয়া যদি আবু জাহেলের কাছে অনুরোধ করি, তার কাছে রিকোয়েস্ট করি, আমার রিকোয়েস্ট কোনোদিন আবুল হিকামে ফালাইবে না, তোমার টাকাগুলা দিয়ে দিবে। এবার যুবকের চেহারা একদম ফর্সা হয়ে গেছে। যুবকটা খুশি হইয়া রাহমাতুল লিল আলামিনের সাথে যুবক হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ যুবকটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, এ মক্কার ভাই, আপনার সাথে যে যাইতেছি আপনি কি আবু জাহেলকে চিনেন নাকি? নবীজি মুস্কি হাসি দিয়া বলে, শুধু চিনি তা নয়, তিনি আমার চাচা লাগেন। যুবকটার চেহারা মলিন হয়ে গেছে। যুবকটা আবার ডাক দিয়ে বলে, মক্কার ভাই, যদি আবু জাহেল আপনার চাচা হয়ে থাকে তাহলে দরকার নাই, দরকার নাই। বৃদ্ধ মানুষ উট কিনার আগে যেই মধুর মধুর কথা কইছিল, বৃদ্ধ মানুষ উট নেওয়ার পর তার চেহারা, তার কথার ধরন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এ যুবক ভাই, বৃদ্ধ মানুষের যেই ঝাড়ি খাইলাম, তার কাছ থেকে যেই ব্যবহার পাইলাম, বুড়া মানুষের যদি এই রকম ব্যবহার হয়, তার বাতিদার ব্যবহার তো আরো খারাপ হইব। আপনি তো আর জওয়ান মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে ডাক দেয়া বলে, যুবক, চাচার ব্যবহার দেখছো, বাতিজার ব্যবহার দেখো নাই। এ যুবক, আমার চাচার ব্যবহারে তুমি অতিষ্ঠ হয়ে গেছো, এইটা আমার জানা আছে। তুমি আমার সাথে চলো, যতক্ষণ পর্যন্ত তোমার টাকা উদ্ধার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার চাচা আবু জাহেলের দরবার ছেড়ে আমি আসবো না। আল্লাহর নবী যুবকটার হাতে ধইরা হাঁটতে 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 নবীজি আবু জাহেলের ঘরের দরজার সামনে গিয়া দাঁড়াইছে। ডাক দিয়া বলে, চাচা, আপনারা কি এই যুবকের কাছ থেকে একটা উট কিনেছেন? আবু জাহেল বলে, মুহাম্মদ বাতিজা আমার, তার সাথে আমার লেনদেন হয়েছে, তুমি কেন মধ্যে দিয়া তুমি কেন ঢুকলা? তুমি চলে যাও, তুমি চলে যাও। রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা, যতক্ষণ পর্যন্ত টাকা না পাবো ততক্ষণ পর্যন্ত আপনার দরবার ছেড়ে আমি যাব না। আবু জাহেল বারবার বলে, মুহাম্মদ, তার সাথে আমার লেনদেন হয়েছে, তুমি চলে যাও, তুমি চলে যাও। রাহমাতুল লিল আলামিন বলেন, না না, টাকা না পাওয়া পর্যন্ত আপনার দরবার ছেড়ে আমি যাব না। এক পর্যায়ে আবু জাহেল রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। হাতের কাছে যে লাঠি আছে লাঠিটা দেখায় বলে, ভাতিজা, এখন যদি আমার দরবার ছেড়ে তুমি চলে না যাও, হাতের কাছে যে লাঠি আছে লাঠির আগাতে 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 আমার দরবার থেকে তোমাকে তাড়ায়া দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, চাচা, শুধু আপনার হাতের কাছে একটা লাঠি আমি দেখতেছি, যদি 1000টা লাঠি দিয়ে আঘাত করেন তারপরেও যতক্ষণ পর্যন্ত উটের টাকা না পাবো ততক্ষণ পর্যন্ত আপনার দরবার ছেড়ে যাব না। আবু জাহেল রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। এবার আবু জাহেল হাতের কাছে যে লাঠি ছিল লাঠিটা নিয়ে আল্লাহর নবীর মাথায় আঘাত করার জন্য যখন আবু জাহেল লাঠি নিয়ে বসা থেকে দাঁড়ায় গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, যাও যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আবু জাহেলের ঘরের দরজার সামনে আইসা দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়া বলে, আবু জাহেল, বসা থেকে দাঁড়াইলা, যেখানে দাঁড়ায় আছো সেখানেই দাঁড়ায় থাকো। একটা চুল পরিমাণ যদি সামনে আসো, একটা থাপ্পড় দিয়া তোমাকে 7 তবক জমিনের নিচে ঢুকায়া দেব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আবু জাহেল এবার কাঁপতে 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 বসে গেছে।
মুরব্বীরা একটা কথা বলে, খুড়ার বাড়ি গেলে খুড়া ডুহে না, কিতা লাগে? কি লাগে? মুগুর লাগে। কিতা পড়ছে এখন? মুগুর বালা করি পড়ছে। আবু জাহেল কাঁপতে কাঁপতে আর আমি যেটা দেখছি রে, যদি তোরা দেখতে, আমি যারা দেখছি তোরা যদি দেখতে, স্টক করতে। আবু জাহেল টাকাগুলা গইনা আল্লাহর নবীর হাতে দিয়া বলে, মুহাম্মদ, কামটা কইলাম তুমি বালা করছো না, কামটা তুমি বালা করছো না। আল্লাহর নবী বলেন, আমি যা করছি আমি বুঝি করছি। সুবহানাল্লাহ। নবীজি আবু জাহেলের দরবার ছাইরা ঘরের সামনে গিয়া যুবকের হাতে সবগুলা টাকা দিয়া বলে, যুবক, তোমার টাকাগুলা তুমি বুঝা পাইছো নি? দেহ। যুবক সুন্দর করে গইনা দেহে, না, লেনদেন যত হয়েছে, যত টাকা দিয়েছে সম্পূর্ণ টাকা হাতে পাইছে, কিন্তু আমরার দেশের কোন যুবকের হাতে ফল নেই, অর্ধেক মাইরা দিয়া গেল, অর্ধেক দিন পাইছো তিরি বেশি। কথা বলেন ঠিক না? এটি হই দিতে পাইলে না, লইয়া দিছি, এরকম হয়নি? হয় অ্যাভেলেবেল হইতেছে, কিন্তু আল্লাহর নবী সম্পূর্ণ টাকা আবু জাহেলের কাছ থেকে উদ্ধার করে যুবকের হাতে দিয়া বলে, যুবক, তুমি তোমার টাকাগুলা বুঝা পাইছো? যুবক গন্যা দেহে সবগুলা টাকা ঠিক আছে। এবার আল্লাহর নবী যুবককে বলে, যুবক, তুমি কি নিরাপদে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবানি? যুবকটা এবার চোখের পানি ফেলাইয়া কান্দে, ডাক দিয়া বলে, মক্কার ভাই, যেই মক্কার বাজারে আস্তা উট বিক্রি করে উটের টাকা পাই না, এই মক্কার রাস্তা আমার জন্য কোনদিন নিরাপদ হইতে পারে না। এ মক্কার ভাই, যদি আমার বাড়ি পর্যন্ত আমারে পৌঁছায় দিতেন বড় উপকার হইতো। আল্লাহর নবী সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন নবী যুবকটাকে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়া যখন চলে আসেন, এবার যুবকটা ডাক দিয়া বলেন, মক্কার ভাই, অনেক বড় উপকার করলেন, অনেক বড় উপকার করলেন। যে উপকারের কথা কোনদিন বলতে আমি পারবো না, এত বড় উপকার করলেন, একটা বার আপনার নাম পর্যন্ত আমার জানা হইল না। কি গো, আপনার নামটা কি? একবার নামটা বলে যান। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুস্কি একটা হাসি দিয়া বলে, আমার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নামটা শোনার সঙ্গে সঙ্গে যুবকটা যেন আসমান থেকে পড়ে গেছে। যুবকের শরীরের যতগুলা পশম আছে সবগুলা পশম একসাথে দাঁড়ায় গেছে। যুবকটা এবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় দেখেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা। যুবকটা আশ্চর্য হয়ে গেছে। যুবকটা ডাক দিয়া বলে, কি গো, আপনার নাম যদি মুহাম্মদ হয়ে থাকে, আপনার বাবার নাম কি আব্দুল্লাহ নাকি? সুবহানাল্লাহ। আপনার নাম যদি মুহাম্মদ হয়ে থাকে, আপনার বাবার নাম কি আব্দুল্লাহ নাকি? নবীজি বলেন, হ্যাঁ, আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনার মায়ের নাম কি আমিনা নাকি? হ্যাঁ, আমার মায়ের নাম আমিনা। আপনি কি কুরাইশ বংশের নাকি? নবীজি মুস্কি হাসে আর বলে, হ্যাঁ, আমি কুরাইশ বংশের। আপনি কি বনু মুত্তালিব গোত্রের নাকি? হ্যাঁ, আমি বনু মুত্তালিব গোত্রের। যুবকটা লাফ দিয়া সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকে পড়ে যায়। পা মুবারকে পয়রা আল্লাহর নবীর পা মুবারকে বারবার চুমাকায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যুবক তুমি তো আমার সাথে কোনো খারাপ আচরণ করো নাই, আমার সাথে তুমি খারাপ ব্যবহার করো নাই, আমি তোমাকে কেন মাফ করব? মাফ করার কারণ কি? যুবকটা আবার লাফ দিয়া জমিনের মধ্যে দাঁড়ায় গেছে। কোমর থেকে লম্বা একটা ছুরি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম একজন ইহুদি ধর্মের লোক। আমার মা ও ইহুদি, আমার বাবা ও ইহুদি, আমি নিজেও ইহুদি। যেই দিন আমার পাদ্রী বলছে মুহাম্মদ নামে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মার নাম হবে আমিনা, যিনি কুরাইশ বংশের হবে, বনু মুত্তালিব গোত্রের হবে, এই মুহাম্মদ দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমার প্রিয় ধর্ম ইহুদি ধর্ম বাতিল হয়ে যাবে। ওই দিন আমি আমার বাড়িতে আইসা হাতের মধ্যে এই তলোয়ারটা লইয়া প্রত্যেক দিন মুহাম্মদের প্রতি বিদ্বেষ নিয়া সকালে একবার এই তলোয়ারটা দাঁড় দেই, দুপুরের বেলা একবার দাঁড় দেই, বিকাল বেলা আবার দাঁড় দেই, দৈনিক নিয়ম করে 3 বার ধার দেই। আর অন্তরে মুহাম্মদের প্রতি বিদ্বেষ রাইখা মুহাম্মদের প্রতি যে মুহাম্মদকে যেখানে পাবো সেখানে এই তলোয়ারের আঘাতে আঘাতে তার দেহ থেকে তার মাথাটা আমি উড়াইয়া দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার এত বিদ্বেষ, আপনার সাথে আমার এত দুশমনি থাকার পরেও আপনি আমার সাথে যেই ব্যবহার করছেন, ব্যবহারে মুগ্ধ হইয়া এই মুহূর্তে কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ব্যবহারে মুগ্ধ হইয়া দুশমন কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরেও আল্লাহ আলাদা সূরা কেন নাযিল করছেন মনে আসেনি? এর আগে আমরা আরেকটা বিষয় জেনে নেই, এই সূরা শানে নুজুল কি? এই সূরা আল্লাহ কেন নাযিল করছেন? যাকে তাফসীরের ভাষা বলা হয় শানে নুজুল। আমি অসুস্থ, অনেক অসুস্থ, জ্বরও বেশি, সর্দি আর নাক টাক সব বন্ধ। আলোচনা করতেছি, আমার নিজের কাছে এতটা ভালো লাগতেছে না, আপনাদের কাছে কিরকম লাগতেছে আমার বুঝে আসতেছে না। এরপরে আপনারা একটু সহযোগিতা করবেন, আওয়াজটা দিয়ে একটু সামনে চলে আসেন, সামনে চলে আসলে আলোচনা করতেও ভালো লাগবে। তা সম্মানিত সুধী, এই সূরাকে আল্লাহ তাআলা কেন নাযিল করছেন, যাকে তাফসীরের ভাষায় বলা হয় তার শানে নুজুল কি, নাযিল হওয়ার কারণ কি? আল্লাহ আল্লাহর নবীকে 4 জন কন্যা সন্তান দিয়েছিলেন। কতজন কন্যা সন্তান নবীজির ছিল? 4 জন। ছেলে ছিল আল্লাহর নবীর 3 জন। আল্লাহর নবীর ছেলে কতজন ছিল? 3 জন। কাসেম, একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল কোহের, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। নবীজির 3 ছেলে, কাসেম, কোহের, তারা একদম ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু ইব্রাহিমের একটু বয়স হয়েছিল। ইব্রাহিমের প্রতি আল্লাহর নবীর আলাদা একটা মহব্বত ছিল। মহব্বতেরও কারণ আছে, শুধু 2টা কারণ বলি। কারো যদি কোন ছেলে অথবা মেয়ে প্রথম সন্তান যদি মারা যায়, দ্বিতীয় সন্তানের প্রতি মা বাবার আলাদা একটা মহব্বত থাকে। কথা ঠিক? নবীজির 2 ছেলে হারাইছেন, কাসেমকে হারাইছেন, তোহেরকে হারাইছেন, তৃতীয় সন্তান ইব্রাহিম। এই সন্তানের প্রতি তো আলাদা মহব্বত থাকবেই। এটা হলো মহব্বতের একটা কারণ। আরেকটা কারণ হলো, অনেক সময় দেখবেন বাপের চেহারার মতো ছেলের চেহারা হয়, মায়ের চেহারার মতো মেয়ের চেহারা হয়, হয় না? যে সন্তানের চেহারাটা মা অথবা বাবার চেহারার মতো হয়, এই সন্তানের প্রতি কিন্তু মা বাবার আলাদা একটা মহব্বত থাকে। কথাটি আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। নবীজির চেহারার মতো আল্লাহর নবীর সন্তানের চেহারা, এই সন্তানের প্রতি আলাদা একটা নবীজির মহব্বত, আলাদা একটা মায়া সবসময় কাজ করে। হঠাৎ আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন অসুস্থ হয়ে গেছে, নবীজি দৌড়ায়া কাবার চত্বরে চলে গেছে। কাবাকে সামনে নিয়ে নবীজি সেজদায় পড়া, নবীজি উম্মতের মায়ায় উম্মতি 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 বলে বলে নবী কান্দে। কেমন নবী পাইছো রে, যেই নবীর সন্তান অসুস্থ অবস্থায়ও নবীজি উম্মতের চিন্তায় কান্দে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যখন নবীজি কাঁদেন, কে যেন পিছন দিক দিয়া সংবাদ নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের মায়ায় উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদতেছেন। ওই দিকে আপনার সন্তান ইব্রাহিম তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে যেন নবীজির মাথায় পুরো আসমান ভেঙে পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলে লম্বা লম্বা কদম দিয়া আল্লাহর নবীর স্ত্রী মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার সামনে গিয়া নবীজি দাঁড়াইছেন। দাঁড়ানোর পর শুনতেছেন আল্লাহর নবীর স্ত্রী মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা করুণ সুরে সন্তানের বিয়োগ বেদনায় কাঁদতেছেন। আল্লাহর নবী মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুইকা নবীজি নিজের সন্তানকে জিন্দেগীর শেষবারের মতো চোখ ভরে নয়ন ভরে দেখতেছেন। আর নবীজির চোখ দিয়া পানি টপ 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 করে নবীজির চোখ দিয়া পানি পড়তেছেন। আল্লাহর নবীও কান্দে, মারিয়াও কান্দে। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কাঁদতেছেন যেন মারিয়ার কলিজা ফেটে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ চোখের পানি মুইচা মারিয়াকে ডাক দিয়া বলে, মারিয়া রে, কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিভাবে আমি আমার কান্না বন্ধ করব? নিজের আদরের সন্তান, আদরের দুলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছেন, কান্না বন্ধ করার মতো কোন সুসংবাদ তো আমি পাই নাই। নবীজি আবার ডাক দিয়া বলে, মারিয়া রে, কান্না বন্ধ করে একটা সুসংবাদ শুনো। কি সুসংবাদ? যাদের সন্তান একদম ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যার সন্তান ছোটবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সন্তানকে দাঁড় করায়া বলবেন, এ সন্তান, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, কোনো ভালো কাজও করো নাই, কোনো খারাপ কাজও করো নাই। আমি আল্লাহর মর্জি হইছে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহর মর্জি হইছে তোমাকে দুনিয়া থেকে নিয়ে আসলাম। নেক কাজও করো নাই, বদ কাজও করো নাই। তোমাদের ব্যাপারে আজকের আমার ফয়সালা হলো, আজকে তোমরা যাও যাও যাও, আমার জান্নাতের ভিতরে তোমরা চলে যাও। ওই সন্তানটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ, আজকে আমরা জান্নাত চাই না, কি চাও, কি চাও? আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, যেই মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে দুনিয়াতে গেলাম, একদিন মারে আম্মা বইলা ডাক দিয়ে আমি আমার কলিজা ঠান্ডা করবার পারি নাই। ও আল্লাহ, আমার বাবারে একবার আব্বা বইলা ডাক দিয়ে আমার কলিজা ঠান্ডা করবার পারি নাই। কই আমার মা, কই আমার বাবা? তাদেরকে এনে দেন, তাদেরকে এনে দেন। যদি আজকে তারা জাহান্নামের ভিতরে থাকে, আমাকেও জাহান্নামের ভিতরে ঢুকায়া দেন। জাহান্নামের ভিতরে ঢুইকা আমি আমার মারে একবার আম্মা বইলে আমি আমার কলিজা ঠান্ডা করবার চাই। আমি আমার আব্বারে একটা বার আব্বা ডাইকে আমার কলিজা ঠান্ডা করবার চাই। আল্লাহ তাআলা সন্তানের সামনে একজন পুরুষ আর একজন মহিলাকে দাঁড় করে বলবেন, এ সন্তান, ওই যে দেখ তোর মা, ওই যে দেখ তোর বাবা, যা যা যা,
আজকে এই মাঠে আমার সামনে তোর মারে একবার আম্মা ডাক, তোর আব্বারে একবার আব্বা ডাইকা তোর কলিজা ঠান্ডা কর। সন্তান মায়া মোহব্বত আবেগ নিয়ে দৌড়ায়া গিয়া মার কুলের মধ্যে উঠবে। যতটুকু স্পিডে যতটুকু আবেগ নিয়ে মার কুলের মধ্যে উঠবে, এর চাইতে আরো ডাবল স্পিডে মার কুল থেকে নেমে যাবেন, আবার দৌড়ায়া গিয়া বাবার কুলের মধ্যে উঠবেন। যতটুকু স্পিডে যতটুকু আবেগ নিয়ে বাবার কুলের মধ্যে উঠবেন, এর চাইতে আরো ডাবল স্পিডে বাবার কুল থেকে নেমে যাবেন। আল্লাহ তাআলা সন্তানকে ডাক দিয়া বলবেন, সন্তান বড় মায়া বড় মোহব্বত নিয়ে মার কোলে উঠলা, এরপরে বাবার কোলে উঠলা, কি ব্যাপার? তাদেরকে তো আম্মাও ডাকলা না, তাদেরকে তো একবার আব্বাও ডাকলা না, লাভ দিয়া কেন নাইমা গেলারে সন্তান? সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ ও মাবুদ মাওলা, আমি আমার মার কোলে দুনিয়াতে একদিন দুই দিন ছিলাম না, শুধু মার কোলে নয়, মার কোলে নয়, আমি আমার মায়ের গর্ভের মধ্যে একদিন দুই দিন নয়, দীর্ঘ 10 মাস 10টা দিন আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম। ও আল্লাহ, যেই দিন আমি আমার মায়ের গর্ভের মধ্যে গেলাম, এরপর থেকে কোনো দিন আমার মা পেট ভরে 4টা ভাত খাইবার পারে নাই। আল্লাহ, আমার মা অল্প করে কিছু ভাত খাইছেন, আমার মা বমি কইরা জমিনের মধ্যে আবার ফালাইয়া দিছে। আল্লাহ, আমার মা আমাকে গর্ভে ধারণ করার পর আমার মার হাতগুলা পা গুলা ফুলে গেছে, কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, মায়ের কোমরের ব্যথা পেটের ব্যথায় আমার মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। দুনিয়াতে আমার মা যে কষ্টগুলা করছে, এই মহিলার শরীরে তো সেই কষ্টের ঘ্রাণ আমি আজকে পাই না। আল্লাহ, রাত্রে 1টা বাজে 2টা বাজে আমি আমার মায়ের পেটের ভিতরে নাড়া দিয়েছি, মার ঘুম ভেঙে গেছে, মায়ের পেটের ভিতরে থাইকা মার কলিজায় লাত্তি দিছি, আমার মা বারবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, মায়ের ঘুম ভেঙে গেছে। ওই যে আমার মা আমার জন্য কষ্টগুলা করছে, এই মহিলার শরীরে তো সেই কষ্টের ঘ্রাণ আমি আজকে পাই না। এইটা আমার মা না, এইটা আমার মা হইতে পারে না, এটা আমার মা হইতে পারে না। ও আল্লাহ, শীতের দিন আমি ঘুমের মধ্যে বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি, আমার মা আমাকে টান দিয়ে মায়ের কুলের উপর শোয়াইয়া, মায়ের বুকের উপর শোয়াইয়া, আমার মা শীতের দিন ভিজা জায়গার মধ্যে শুয়ে রইছে। ওই যে কষ্টগুলো আমার মা করছে, এই মহিলার শরীরের মধ্যে সেই কষ্টের ঘ্রাণ আমি আজকে পাই না। আল্লাহ, এটা আমার মা না, এটা আমার মা হইতে পারে না। আল্লাহ তাআলা সন্তানকে বলবেন, সন্তান বুঝলাম, কিন্তু বাবার কুল থেকে তুমি কেন লাভ দিয়া নেমে গেলা? সন্তান এবার ডাক দিয়া বলবেন, আল্লাহ, যেই দিন মায়ের গর্ভে গেলাম ওই দিন বাবার মাথায় চলে গেলাম, বাবা কাজে গেলে বাবার কাজে মন বই না, বাবা সব সময় চিন্তা করে, হায়রে আমার সন্তান সুস্থভাবে দুনিয়াতে আসবেন, দুনিয়াতে নিয়ে আমার সন্তানটা সহিভাবে সুন্দরভাবে আসবেন, সব সময় চিন্তা করে বাবার ঘুম নাই, বাবার খানা নাই, বাবা কাজে গেলে কাজে মন বসে না, 24টা ঘন্টা টেনশন, আমাকে নিয়ে টেনশন। সন্তান দুনিয়াতে আসার পর সন্তান নিয়ে একটা নেক সন্তান হবে, সব সময় আমার বাবার টেনশন করছে।
শুধু তাই নয় শীতের দিন চলে আসছে, আমার বাবা আমার জন্য এক জাত দুই জাত না বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের জামা নিয়ে আসছে। কিন্তু ওই দুখুমিয়া বাবা নিজে একটা চিরা পাঞ্জাবি ফইরা পুরা শীতটা কাটায় দিছে, আমার জন্য কাপড় নিয়ে আসছে। কিন্তু বাবা একটা চিরা চাদর পিন্দা পুরা শীতটা কাটায় দিছে, নিজের জন্য কোনো কিছু করে না। ঈদের দিন আমার জন্য জুতা নিয়ে আসছে, মোজা নিয়ে আসছে, আমার জন্য টুপি নিয়ে আসছে, পাঞ্জাবি নিয়ে আসছে, ফ্যান নিয়ে আসছে, সবগুলা নিয়ে আসছে। কিন্তু বাবার জন্য বাবা কোনো কিছু আনে নাই। আমার বাবা যে দুনিয়াতে কষ্টগুলা করলো, এই পুরুষের শরীরে তো সেই কষ্টের ঘ্রাণ আমি আজকে পাই না। না না না, এইটা আমার বাবা হইতে পারে না, এইটা আমার বাবা হইতে পারে না। আল্লাহ তাআলা সন্তানকে ডাক দিয়ে বলবেন, সন্তান বুঝলাম এটা তোর মা না, এটা তোর বাবা না, ওই যে আসল তোর মা, ওই যে তোর আসল বাবা। যারে সন্তান যা, আজকে তাদের হাতে দইরা তাদেরকে নিয়ে আমার জান্নাতের ভিতরে তুই চলে যা। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেছে। মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি সন্তানের কারণে আমি জান্নাতে যাইতে পারি অসুবিধা নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বইলা আমি ধৈর্য ধারণ করলাম। এক তো নবীজি সন্তান হারাইছেন, আদরের সন্তান হারাইছেন, ভিতরে একটা ঘুমে ঘুমে নবীজি কান্দেন। নবীজি কান্দেছেন, মাথাটা নিচের দিকে দিয়া নবীজি ঘুমে ঘুমে কান্দেন, চোখ দিয়েও পানি আসে না, সন্তানের বিরহ বেদনায় নবীজি কান্দেন। ওইদিকে মক্কার কাফেররা মক্কার লোকদেরকে ডাইকা ডাইকা বলেন, এ মক্কার লোকেরা শুনো, আর মুহাম্মদের কোনো আলোচনা করার দরকার নাই। কেন? কারণ মুহাম্মদ তো একজন নির্বংশ, মুহাম্মদ তো লেসকাড়া। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তার ধর্ম ইসলাম বিদায় হয়ে যাবে, তার কোরআন বিদায় হয়ে যাবে, তার আল্লাহ বিদায় হয়ে যাবে, তার বিসমিল্লাহ বিদায় হয়ে যাবে, তার আলহামদুলিল্লাহ বিদায় হয়ে যাবে। তার ধর্ম, তার মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সে সম্পূর্ণ ধর্ম নিয়ে বিদায় হয়ে যাবে। মুহাম্মদের আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না, কারণ মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ তো লেসকাড়া, মুহাম্মদ তো একদম নির্বংশ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলা শোনার পর নবীজির অন্তরে কষ্ট লাগে। আল্লাহর নবী এক তো সন্তান হারাইছে, অন্যদিকে মক্কার কাফেররা বিশ্ব নবীকে যখন টিটকারি দেয়, আল্লাহ তাআলা এই কষ্ট সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, আমার নবীকে শোনায়া দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি নবীজিকে আমি আল্লাহ স্বয়ং কাউসার দিয়েছি। বলতে পারেন কাউসার কি? কাউসার কি? মুফাসসিরিনে কেরাম কাউসারের একটা দুইটা নয়, 142টা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছ থেকে শুধু 3 সন্তান এনেছি, 3 সন্তানের বিনিময়ে আপনাকে দুনিয়াতে আপনার যত উম্মত হবে সমস্ত উম্মতকে সন্তান হিসাবে কবুল করে নিয়েছি। ওগো নবীজি, আপনার কাছ থেকে আনলাম শুধু 3 সন্তান, এর বিনিময়ে আপনার যত উম্মত আছেন সমস্ত উম্মতকে আপনার রূহানি সন্তান বানায়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই রূহানি সন্তানগুলা এমন হবে
যদি তাদের শরীরে একটা ফোঁটা রক্ত থাকে, একটা ফোঁটা রক্ত থাকা অবস্থায় যদি আপনার কোরআনের উপর, আপনার ইসলামের উপর, আপনার ধর্মের উপর, আপনার বিসমিল্লাহর উপর কেউ যদি বাঁকা চোখে চায়, ওই সন্তানগুলোর শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে, এক ফোঁটা রক্ত নিয়া সে ওই নাস্তিকের বিরুদ্ধে জাফায়া পড়তে একটা সেকেন্ড দেরি করবে না, ঠিক কিনা বলে? রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। সবাই বলেন রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রাহে, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। আল্লাহ তাআলা বলেন নবীজি ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি আপনার যত সন্তান, আপনার যত আপনার কাছ থেকে শুধু আমি 3 জন সন্তান নিয়েছি, 3 জন সন্তানের পরিবর্তে আপনার যত উম্মত আছে সমস্ত উম্মতকে দুনিয়াতে রূহানি সন্তান হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। অতএব আপনার চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই। এর আগে আরেকটা কথা বলে নেই, অনেকে আমাদের উপর একটা অপবাদ দেয় যে আমরা নাকি বলি নবী আমাদের ভাই লাগে। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কোন, নবী কি আমাদের ভাই নাকি রূহানি পিতা? নবী তো আমাদের রূহানি পিতা, নবীজি আমাদের ভাই হইতে পারেন না। আল্লাহ তাআলা নবীজিকে আমাদের রূহানি পিতা হিসাবে কবুল করেছেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির রূহানি সন্তান হিসাবে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? যারা এই কথা বলে তারা সম্পূর্ণ আমাদের উপর একটা অপবাদ আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন নবীজি দুনিয়াতে আমি আপনাকে, আপনার যত উম্মত হবে সমস্ত উম্মতকে আমি আল্লাহ রূহানি সন্তান হিসাবে কবুল করেছি, আর মৃত্যুর পরে আমি আল্লাহ আপনার জন্য হাউজে কাউসার নামে একটা হাউজ রেডি রাখছি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে একটা হাউজে কাউসার নামে একটা হাউজ দান করবেন। সাহাবীরা বারবার আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি হাউজে কাউসারের পানি কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, ওই হাউজে কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা হবে, মধুর চাইতে আরো মিষ্টি হবে। সুবহানাল্লাহ।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দুনিয়াতে পানি খাওয়ার পর যত দামি পানি হোক না কেন, পানি খাওয়ার পর একটু পরে আবার পানির পিপাসা লাগে, গরম চলে আসলে আবার পানির পিপাসা লাগে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা শুনো, ওই হাউজে কাউসার থেকে যেই ব্যক্তি আমি নবীর হাতে একটা গ্লাস পানি খাইবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনোদিন পানির পিপাসা লাগবে না। মহিলারা তো একটু চালাক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি হাসরের ময়দানে তো শুধু আপনার উম্মত থাকবে না, বাবা আদমের সন্তান বাবা আদমের উম্মত থাকবে, নূহ পয়গম্বরের উম্মত থাকবে, ঈসা পয়গম্বরের উম্মত থাকবে। দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ পাঠাইছেন সব পয়গম্বরের সব উম্মত তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। এত উম্মত থেকে আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া বলেন আয়েশা তাহলে শুনো, যদি তোমার একটা লাল দবদবে লাল একটা ঘোড়া থাকে, আর এই ঘোড়ার পা গুলা যদি সাদা থাকে, শুধু তাই নয় এই ঘোড়ার কপালের মধ্যে যদি একটা চাঁদের মতো একটা চিহ্ন থাকে, আয়েশা তাহলে তোমার এই ঘোড়াটাকে যদি আমি হাজার ঘোড়ার ভিতরে ঢুকায় দেই তাহলে কি তুমি চিনতে পারবানি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে একটা লাল ঘোড়া দেন, যেই লাল ঘোড়ার পা গুলা একদম ধবধবে সাদা হবে, যার কপালটা হবে সাত কপাইল্লা ঘোড়া, আমার এই ঘোড়াকে শুধু হাজার ঘোড়া কেন যদি লাখ লাখ কোটি কোটি ঘোড়ার ভিতরে ঢুকায় দেন, আমি আমার ঘোড়াকে চিনতে একটা সেকেন্ড দেরি হবে না। আল্লাহর নবী এবার মুস্কি একটা হাসি দিয়া বলেন ও আয়েশা, আমার বেজুরার উম্মতেরা, মাধবপুরের উম্মতেরা, হবিগঞ্জের উম্মতেরা, বাংলাদেশের উম্মতেরা, শীতের দিন কনকনে শীত, বরফ গলা শীতের মধ্যে কষ্ট করে যে উযু করবেন, এই কষ্টগুলা আল্লাহ তাআলা ভিতা যাইতে দিবেন না। হাসরের ময়দানে উজুর অঙ্গগুলা আল্লাহ তাআলা নূর দ্বারা পরিবর্তন করে দিবে। ওই যে কষ্ট করে উজুগুলা করছেন, উজুর অঙ্গগুলা হাসরের ময়দানে নূরে চমকাইতে থাকবেন। আর এই চমকানি দেখাই আমি নবী বুঝতে পারবো যে এই উম্মতটা হলো আমি নবীর উম্মত। আমি নবীর উম্মত ব্যতীত আর কোন নবীর উম্মতের উজুর অঙ্গ নূর দিয়া আল্লাহ পরিবর্তন করবে না। কষ্ট করে উযু করলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। হাসরের ময়দানে এই উযুর অঙ্গগুলারে আল্লাহ তাআলা নূর দিয়া পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলা বলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবীজি আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ অসংখ্য অগণিত যত উম্মত হবে সবগুলা উম্মতকে আপনার সন্তান হিসাবে কবুল করেছি, আর মৃত্যুর পরে আপনাকে হাউজে কাউসার নামে একটা হাউজ দান করেছি। অতএব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবীজি গো, ওগো নবীজি আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, আপনার রবের নামে কুরবানি দেন। আল্লাহ তাআলা নবীজিকে বলেন নবীজি, ওগো নবীজি আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, আপনি আপনার রবের নামে কুরবানি দেন। রব ব্যতীত গায়রুল্লাহর নামে কোনো নামাজ নাই, গায়রুল্লাহর নামে কোনো কুরবানি নাই। যারা আমাদের দেশের মধ্যে গায়রুল্লাহর নামে সেজদা দেয়, মাজারে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া সেজদা দেয়, যারা এইখানে সেখানে যেখানে যাই ওইখানে সেজদা দেয়, আল্লাহ ব্যতীত মাজারে নিয়া গুরজব করে, তারা হইল বাংলাদেশের মধ্যে সব চাইতে বড় ভণ্ড। ঠিক কিনা বলে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহ
এইগুলোর নামে কোনো কুরবানি নাই। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, আল্লাহর নামে শুধু নামাজ হবে, আল্লাহর নামে শুধু কুরবানি হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীজি, আপনি লেজ কাটা না, আপনি নির্বংশ না। যারা আপনাকে নির্বংশ বলে তারাই হইল আসল নির্বংশ, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা শুনো, নিজের সন্তানকে তিনটা আদব যদি শিক্ষা দিতে পারো, তোমার সন্তান হবে এলাকার জন্য গৌরব, তোমার সন্তান হবে দেশের জন্য গৌরব, তোমার সন্তান হবে দেশের সবচেয়ে বড় সন্তান, তোমার সন্তান হবে সবচেয়ে ভালো সন্তান। তোমার সন্তান ইয়াবা খাবে না, তোমার সন্তান বাবা খাবে না, তোমার সন্তান ট্যাবলেট খাবে না, তোমার সন্তান খারাপ কাজ করবে না, তোমার সন্তান বিদেশে গিয়া স্ত্রীর অ্যাকাউন্টে টাকা চাইবে না, তোমার সন্তান বিবাহের পরে শ্বশুর বাড়িতে চলে যাবে না। সন্তানকে তিনটা আদব শিক্ষা দিবা। কয়টা আদব? এক নম্বর, আদিবু আওলাদাকুম আলা সালাসে ফিসাল। এক নম্বর, নবী বলেন হুব্বে নাবিয়িকুম, নবীর মহব্বত শিক্ষা দাও, নবীর মহব্বত শিক্ষা দাও। আমার উম্মতেরা শুনো, যদি তোমার সন্তানকে নবীর মহব্বত শিক্ষা দাও, তোমার সন্তান বড় হইয়া যদি ম্যাজিস্ট্রেট হয় কোনো অসুবিধা নাই, ব্যারিস্টার হয় কোনো অসুবিধা নাই, এমপি হয় মন্ত্রী হয় কোনো অসুবিধা নাই। যদি তিনটা আদবের এক নম্বর আদব নবীর মহব্বত শিক্ষা দিতে পারো, কোনো অসুবিধা নাই। দুই নম্বর, ওয়াহুব্বে আলে বাইতিহি, আলে বাইতের মহব্বত শিক্ষা দাও, নিজের সন্তানকে আলে বাইতের মহব্বত শিক্ষা দাও। ওয়াহুব্বে তিলাওয়াতুল কুরআন, নিজের সন্তানকে ছোটবেলা কোরআনের তেলাওয়াত তুমি শিক্ষা দাও। এই তিনটা আদব শিক্ষা দিলে কি লাভ? সন্তান কুসন্তান হবে না, সন্তান ইয়াবা বাবা খাবে না। ওহন তো আরেকটা জিনিস বাড়িছে, সেদিন এক ছেলের সাথে দাঁড়ায় কথা বলতেছি, আমার আরেকজন কো, হুজুর হেরে একটু ওয়াজ করে দিন না। আমি কে রে? এত ডাইল কে? তখন ডাইলের কথা কইছে, ডাইল তো আমিও খাই, ডাইল বালা জানিস না? আমি কই ডাইল তো আমিও খাই। নেই লোক আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, হুজুর আপনিও ডাইল খান? আমি কই ডাইল তো খাই, অসুবিধা কি? ডাইল তো বালা জিনিস। ও কোনটা খায় না? আমি কই পাতলাটাও খাই, কোনটাও খাই, মশারি ডোল খাই, বুড়ের ডাইলও খাই। হে কো আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, হুজুর এটা কিটা কই? ডাইল আপনিও খায়? আমি কই আরে ডাইল তো সবাই খা, ডাইল খাওয়ার অনেক অসুবিধা কিটা আছে? ডাইল খাওয়ান তো বালা, ডাইল গেলে সেরা বেলে পরিষ্কার হয়। মানে হে কো হুজুর ই ডাইল হি ডাইল না, কোন ডাইল? মুগ ডাইলও খাই, অসুবিধা নাই। এখন তো হেও আরেক মুসিবত করছে, হুজুর ই তা ডাইল না, আরেকটা ডাইল আছে কিটা, ও ট্যাবলেট বেলে কিটা আছে। এই সমাজে যুবকরা ট্যাবলেটও খা, ডাইল নামে ট্যাবলেটও খা। এগুলো আমার জানা নাই, আমি এই দিন আশ্চর্য হয়ে গেছি। ট্যাবলেটের নাম বেলে ডাইল। বর্তমান এরকম যুবক আসেনি, হেরা কিভাবে নষ্ট হইতাছে, এইভাবে ই আলোচনা করলে আরো এক ঘন্টার দরকার। কোন যুবক হের মা বাপ হেরে সিগারেট, হেরে ডাইল, ট্যাবলেট, টুবলেট এগুলা খাওয়া, কোন যুবক তার মা বাবারে, কোন যুবকরে তার মা বাবা শিখায় না। এগুলা কে শিখায়? বন্ধুয়ে শিখায়। কে শিখায়? বন্ধুয়ে শিখায়। এই জন্য খারাপ বন্ধু থেকে বাইচে থাকবেন। খারাপ বন্ধুর সাথে চললে বন্ধু এগুলা শিখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, নিজের সন্তানকে তিনটা আদব শিক্ষা দিবা। এক নম্বর হলো হুব্বে নাবিয়িকুম, নবীর মহব্বত। দুই নম্বর ওয়া হুব্বে আলে বাইতিহি, আলে বাইতের মহব্বত তোমার সন্তানকে শিক্ষা দাও। তিন নম্বর হলো হুব্বে তিলাওয়াতুল কুরআন, কোরআনের তেলাওয়াত যদি তোমার নিজের সন্তানকে শিক্ষা দিতে পারো, এরপরে তোমার সন্তানকে তুমি ডাক্তার বানাও, কোনো অসুবিধা নাই। তুমি তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাও, কোনো অসুবিধা নাই। তুমি তোমার সন্তানকে তুমি ইচ্ছা করলে তুমি ব্যারিস্টার বানাইতে পারো, কোনো অসুবিধা নাই। ইচ্ছা করলে তুমি এমপি বানাইতে পারো, কোনো অসুবিধা নাই। ইচ্ছা করলে তুমি তোমার সন্তানকে মন্ত্রী বানাইতে পারো। যদি তিনটা আদব শিক্ষা না দাও, মন্ত্রী হইয়া ডক্টর মুরাদের মতো বলবেন সংসদের ভিতরে বিসমিল্লাহ রাখবো না, ঠিক কিনা বলে? এই তিনটা আদব যদি শিক্ষা দিতে পারো, নবীজি গ্যারান্টি দিয়ে বলে তোমার সন্তান হবে
হবে এলাকার শ্রেষ্ঠ সন্তান, এই সন্তান গুনার কাজ করবে না, এই সন্তান নাচানাচি গানাগানির মধ্যে যাবে না, এই সন্তান নেক সন্তান হবে। নবীজি গ্যারান্টি দিয়ে কেন বলেন? এই তিনটা আদবের পাওয়ার অনেক বেশি, পাওয়ার অনেক বেশি। একটা এক্সাম্পল, একটা দৃষ্টান্ত দিলে আরো বেশি বুঝে আসবে। আপনাদের বেজুরা গ্রামের যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠা একটা ছোট্ট একটা পেঁয়াজ সাবায়া খায়া ফেলে বাই মুখে, সকালে খানার সময় মাধবপুর বাজার থেকে একটা দেশি মুরগ আইনা মিনিকেট চাল দিয়া সুন্দর করে ফাঁকায়া পেট ভরে ভাতটা, আবার জোহরের পরে আবার মিনিকেট চাল দিয়া কাতলা মাছ, বড় একটা কাতলা মাছ আইনা কাতলা মাছের কেল্লাটা পেট বইরা যদি খায়, আর বিকাল বেলা যদি ডেগের সাথে কি কাতলা মাছের কেল্লার গেরান বাড়িব, নাকি দেশি মুরগের রানের গেরান বাড়িব, নাকি পেঁয়াজের গেরান বাড়িব? কেরে খাইলো দি শুধু একটা পেঁয়াজ, এই পেঁয়াজের গেরান কেড়ে বাড়িত, বাইরে তো দরকার আছে কাতলা মাছের কেল্লাটার গেরান। কথা বলেন? নাহলে তো দেশি মুরগের রান, অত বড় রান খাইলেন, রানের গেরানও বাইল না। সকালে ছোট্ট একটা পেঁয়াজ খাইলেন, এই পেঁয়াজের গেরান কেন বাইর? এটা তুখার বেশি। মুরব্বী সুন্দর করে একটা কথা বলছে, এটা তুখার বেশি, এটা ডাক বড় বেশি। ঠিক তদ্রুপ নবীজি বলেন, আমার উম্মতেরা শুনো, নবীর মহব্বতের ঢাক বড় বেশি, আলে বাইতের মহব্বতের ঢাক বড় বেশি, কুরআনের তেলাওয়াতের ঢাক বড় বেশি। নিজের সন্তানকে যদি তিনটা আদব শিক্ষা দিতে পারো, এই সন্তান খারাপ রাস্তায় যাবে না। খারাপ রাস্তায় পা গেলেই ওই যে ভিতর থেকে তার নবীর মহব্বতের ঢাক ধাক্কা দিবে, আলে বাইতের মহব্বতের ঢাক ধাক্কা দিবে, কোরআনের মহব্বতের ঢাক ধাক্কা দিবে। ধাক্কা দিয়া বলবেন, এ সন্তান, মুখ দিয়া সংসদ থেকে বিসমিল্লাহ বাদ দেওয়ার মতো দুঃসাহস তুই করিস না। তোর ভিতরে তো বিসমিল্লাহ, তোর ভিতরে তো আছে, কোরআনের মহব্বত তো তোর অন্তরের মধ্যে আছে, আলে বাইতের মহব্বত তো তোর অন্তরের ভিতরে আছে। সে খারাপ রাস্তায় যাবে না, খারাপ রাস্তায় যাবে না। নবীজি বলেন, তিনটা আদব শিক্ষা দিবা। কারা কারা নিজের সন্তানকে তিনটা আদব শিক্ষা দিতে রাজি আছেন? আল্লাহকে হাতটা দেখায়া দেন। আল্লাহ সবার হাতকে কবুল করে নেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।